এক বাক্যে আমি বলবো সিন্ডিকেট ধরার পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো, প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউট করে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে। তো কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেট চেনের মধ্যে। এবং সব ধরনের হারতেছে কেন সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না। আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজের সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক আছে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ।